4 দিনেও নিজস্ব জলসীমা থেকে ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ নাবিককে ফেরাতে পারেনি বাংলাদেশ। তবে এ নিয়ে দিল্লির সাথে আলোচনা অব্যাহত রয়েছে। দ্রুতই তারা ফিরবেন বলে আশাবাদী পররাষ্ট্র সচিব। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রমে সরকারের বিরক্তির কথাও ভারতকে স্পষ্ট করার কথা জানিয়েছেন তিনি। তবে তাকে ফেরানোর কোনো নির্দেশনা এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি জানিয়েছে সচিব, এবং তিনি বলেন রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এটি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ঢাকা থেকে ঘুরে যাওয়ার পরপরই পার্লামেন্টারি কমিটিকে ব্রিফ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তা তার নিজস্ব, এর সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেছেন দেশটির এই শীর্ষ কূটনীতিক। ভারতের সরকারের কোনো সম্পর্ক নাই, এই বিষয়টা আপনাদেরকেও ঢাকায় স্পষ্ট করে। এর ফলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ হলো কিনা প্রশ্ন পররাষ্ট্র সচিবের কাছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আমাদের যে আলোচনা হয়েছে, সেই আলোচনাতে আমরা আমাদের দিক থেকে যে বক্তব্য সেটা তাকে বলেছি, সেটা হচ্ছে এই যে তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে না, এবং এটা যাতে তাকে কনভে করা হয়। এবং তিনি প্রত্যুত্তরে যেটা বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতে উপস্থিতি ডাজন্ট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার বায়োলেটারাল রিলেশনশিপ। আর ফেরানোর বিষয় যেটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয়, এবং এটা একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। গত সোমবার বাংলাদেশের জলসীমা থেকে ৭৯ জনকে ধরে নিয়ে যায় ভারতীয় বাহিনী। কেবল তাই নয়, তাদের মানহানিকর ছবিও প্রকাশ করে দেশটির কোস্টগার্ড। 3 দিন পার হলেও এখনও সেই সব বাংলাদেশিকে ফেরানো যায়নি। এ নিয়ে কোনো সুখবর নেই সরকারের কাছে। এই বিষয়ে আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্র দেশে ফিরিয়ে আনতে পারবো। এর আগে প্রথমবারের মতো পূর্ব তিমুরের রাষ্ট্রপতির ঢাকা সফর নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 14 থেকে 17 ডিসেম্বর ঢাকা সফর করবেন তিনি। বিজয় দিবসের রাষ্ট্রীয় আয়োজনেও অংশ নেবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। তিমুর লেস্টের মহামান্য রাষ্ট্রপতির সরকারি সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি একটি দ্বিপাক্ষিক চুক্তি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।